গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হকের মতে জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের পক্ষপাতদুষ্ট সুপারিশের কারণেই জুলাই সনদ ঘোষণা নিয়ে সংকটের সূত্রপাত। তিনি মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিলে সংকট থেকে উত্তরণ ঘটবে, আর ভুল পদক্ষেপ নিলে তা আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। আর হাসনাত কাইয়ুমের মতে কয়েকটি রাজনৈতিক দলের ইগো এবং নিজেদের রাজনীতি এই সংকট তৈরি করেছে। যতটুকু সমঝোতা আছে তাতে আর বিভক্তি বা অনৈক্য যাতে না বাড়ে, সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানে পৌঁছানোর জন্য সরকারকে চেষ্টা করা উচিত বলেও মনে করেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে, উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না, আর জুলাই সনদ ঘোষণা নিয়ে টানাপোড়েনের বিষয়টি সুরাহার জন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সরকারকে জানানোর অনুরোধ করা হয়েছিল, যা শেষ হচ্ছে রবিবার। এরই মধ্যে জামাতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হলেও বিএনপি তাতে সাড়া দেয়নি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো দলের ডাকে তারা সাড়া দেবেন না। অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? এই অবস্থায় জুলাই সনদ ঘোষণা ঝুলে গেল কিনা সে প্রশ্নে নিজেদের হতাশার কথা জানান গণতন্ত্র মঞ্চের 2 নেতা। ঐকমত্য কমিশনকে আমরা বোঝাতেই পারি না, শেষ মুহূর্তে আমাদের অনুরোধে 1 মাস সময় বাড়ায় এই পদ্ধতি নিয়ে আলাপ হলো যে আসলে বাস্তবায়ন কিভাবে হবে। যে সনদের একটা আইনি ভিত্তি লাগবে, এই সনদটার জন্য একটা গণভোট করা লাগবে, এবং এই যে পরবর্তী নির্বাচিত প্রতিনিধি তাদের 2 ধরনের ক্ষমতা লাগবে। এই সবগুলো বিষয় প্রায় ঐকমত্য ছিল, কিন্তু টেকনিক্যাল জায়গাগুলির পার্থক্যটা ছিল। পরিস্থিতিটা গিয়ে দাঁড়াইছে এরকম যে তাদের নিজেদের ইগো, তাদের টেকনিক্যাল কিংবা তাদের দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য পুরো জাতির যে এত বড় আত্মত্যাগ, এত রক্তদান, এত জীবনদান, কোনো কিছুই আসলে আর কোন পথে মীমাংসা হবে সেই পথটার কাছে আসে আসলে এটা হতাশাজনক। সরকারের একটা ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ, বা যদি মনে হয় কোনো একটা পক্ষপাতদুষ্ট কোনো পদক্ষেপ গোটা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, সংঘাতময় করতে পারে, অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে পারে। ন্যূনতম ঐক্যমত আর মেজরিটি যে অপিনিয়ন, সরকার যদি সেভাবে চিন্তা করেন, সংকট উত্তরণের আমি মনে করি রাজনৈতিক পথ আছে। যদি মনে হয় যে বিশেষ কোনো দল অংশীজনকে তারা বাড়তি সুবিধা দেওয়ার জন্য কিছু করছেন, তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, সংকটের নতুন চেহারা নেবে। ছোট ছোট কিছু বিষয় নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের জেদ গণ অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের। রাজপথে আন্দোলন বা জোর জবরদস্তি করে দাবি আদায় করাটা হবে হতাশার। সংকটটা তো আসলে তৈরি করেছে ঐকমত্য কমিশন এবং কিছুটা সরকার, কারণ তারা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তাদের সুপারিশগুলো হয়নি। একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, ভেস্তে যায়, এবং সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার একটা পথ যাতে তৈরি হয়, এরকম একটা ধারণা মানুষের নানা জনের মধ্যে আছে। কিন্তু আমি এটাকে আমলে নিতে চাই না। আমি সরকারের সদিচ্ছার উপরে বিশ্বাস করতে চাই, কারণ ইতিমধ্যে জল যে পরিমাণ খোলা হয়েছে, আর বাংলাদেশের যে পরিস্থিতি, একটা সামগ্রিক একটা নৈরাজ্যিক অবস্থা, এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয়, এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক সংঘাত, সহিংসতা, অবিশ্বাস, বৈরিতা, একটা হিংসাশ্রয়ী কর্মসূচিতে এটা পর্যবেসিত হতে পারে। তাদের উচিত হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য সংস্কারের জায়গাটাকে যত দ্রুত সম্ভব সবার সাথে আলাপ করে একটা সমাধানের জায়গায় পৌঁছা। যেইটুকু সমাধান হয়েছিল সেইখানে তাদের আর নতুন করে কোনো ধরনের বিতর্ক, নতুন করে কোনো রকমের বিভক্তি এগুলো তৈরি করা উচিত না। দেশের আগামীর কথা চিন্তা করে দ্রুত একটি সমঝোতা হবে বলে আশাবাদী দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য আন্দোলন করা এই 2 রাজনীতিবিদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।